গুড মর্নিং। আজকে চলে এসেছি বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দিরে। আজকে আমি হংসেশ্বরী মন্দিরে পুজো দেবো। 51 টাকার ডালা দিয়ে দিই। পুজো নেওয়ার ডালা আমার হয়ে গেছে। দেখো আমি 51 টাকার ডালা নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এখানে বিভিন্ন রকম টাকার ডালা রয়েছে, নিতেই পারো। তো আমার 51 টাকার ডালা নিয়ে এবার আমি পুজো দেবো। চলে এসেছি মন্দিরের ভেতরটা, দেখতে পাচ্ছ মন্দিরটা। তো এখন আমি যাব পুজো দিতে। তো চলো পুজোটা দিয়ে নিই। আমার পুজো দেওয়া হয়ে গেছে বন্ধুরা, আর এই দেখো ভোগের কুপনও নিয়ে নিয়েছি। তো এইবার আমি তোমাদের মন্দিরের চারিপাশটা একটু ঘুরিয়ে দেখাবো। এই মন্দিরটি অনেক দিনের পুরনো মন্দির। এই মন্দিরটির পাশে রয়েছে আরেকটি টেরাকোটার মন্দির। তো আগে দেখো তোমাদের আমি পুরো মন্দিরটির চারিপাশটা দেখাচ্ছি, তো তারপরে যাব টেরাকোটার মন্দিরটি দেখতে। তো এদিকেও দেখো খুব সুন্দর মনোরম পরিবেশ আছে। চারিদিকে দেখো গাছপালা দিয়ে একটি সুন্দর বাগান করা আছে। তো চলো এবার যাই টেরাকোটার মন্দিরটির দিকে। তো মন্দিরটি তোমাদের আমি আরেকবার দেখাচ্ছি, মা হংসেশ্বরী মন্দির। এই যে দেখো চলে এলাম টেরাকোটার মন্দির, যেটা তোমাদের আমি বলছিলাম। এটি অ্যাকচুয়ালি একটি নারায়ণ মন্দির। তারপরে আমি দাঁড়িয়ে পড়লাম একটু ছবি তোলার জন্য। মন্দিরে গেছি, একটু ছবি তুলবো না সেটা হয়? তো সুন্দরভাবে দাঁড়িয়ে পড়লাম ছবি তোলার জন্য। তো মন্দিরে চারিপাশটা এতটা সুন্দর যে কোথায় দাঁড়িয়ে ছবি তুলবো ঠিক করতে পারছিলাম না। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানটায় শুনেছি দুর্গাপুজো হয়। মা হংসেশ্বরী মন্দিরের পেছন দিকটায় আছে কিছু শিব মন্দির, আর এই জায়গাটিতেই দুর্গাপুজো হয় শুনেছি। পেছন দিকটাও ভীষণ সুন্দর। চারিদিকটাই রয়েছে একটি মনোরম ও শান্ত পরিবেশ। এরপরে চলে এলাম যেখানে ভোগ খাওয়ানো হচ্ছিল। দুপুর 1টার পর এখানে ভোগ দেওয়ার নিয়ম। তো আমরা প্রথমেই কিনে নিয়েছিলাম ভোগের কুপন। তো এখন সেই ভোগটা নিয়ে আমরা এখন এখান থেকে খেয়ে বাড়ি যাব। আমার মতো এখানে কিন্তু অনেকেই দেখো মন্দিরে এসে ভোগ খেয়ে বাড়ি যাচ্ছে। মন্দিরে আসবো ভোগ না খেয়ে বাড়ি যাব, সেটা কি হয় বলো? তো আমি ভোগ খেয়ে তারপরেই আজ বাড়ি যাব। ভোগ খাওয়ানোর জায়গাটাও কিন্তু বেশ সুন্দর ছিল, মানে অনেক লোক বসার মতো জায়গা ছিল সেখানে। মায়ের পুজো দেওয়া শেষ হলো, এবার যাব বাড়ির পথে।